আলহামদুলিল্লাহ। তো অবিবাহিত লোকদের যৌন সমস্যা থেকে সুস্থ হওয়ার একটা পদ্ধতি আছে, কিন্তু ওরা মানতে পারবে না, এজন্য আমি ওষুধ দিই না করে দিই। সেই পদ্ধতিটা হলো যে আমার যে এখানে হরমোন পাউডার আছে, এটা শরীরের ভিতর থেকে শুক্রাণু তৈরি করে, স্পার্ম রেট বাড়ায় এবং হরমোন তৈরি করে। 6-7 দিন পরে বা 7-8 দিন পরে শরীরে এত পরিমাণ আদক্য হবে বীর্যের এবং হরমোনের, শরীর থেকে একটা উত্তেজনা ভাব আসবে। এটা কন্ট্রোল করতে পারবে। এটা যদি কন্ট্রোল করে এবং 10-12 দিন সময় দেয় এরকম, তখন একটা স্বাভাবিক স্বপ্ন দোষ হবে রাত্রেবেলা। তখন যে প্রত্যেকবার স্বপ্ন দোষ হবে, তত বেশি সে সুস্থতার দিকে আগে যাবে। যারা মাস্টারবেশন করে স্বপ্ন দোষ হওয়ার সুযোগে দেয়, শরীরে যা একটু শুক্রাণু তৈরি হয় তাই গাছ ফেলায়। শরীরের ভিতরে যখন শুক্রাণু জমে এবং যখন স্বাভাবিক স্বপ্ন দোষ হয় 10-12 দিন পরে, তখন ওই স্বপ্ন দোষের মাধ্যমে দূষিত জিনিসগুলো বের হয়ে যায়। যেরকম মেয়েদের মাসিকের মাধ্যমে দূষিত জিনিসগুলো বের হয়ে যায়, তখন লিঙ্গ স্ট্রং হয়, উত্তেজনা শক্তি বাড়ে, টাইমিংও বাড়ে, আকারও কিছুটা রিকভার হয়। কিন্তু যারা যুবকরা আছে মনে হয় পারবে না, 6-7 দিন 8-10 দিন গেলেই তার শরীরের ভিতরে ওয়াসওয়াসা দেবে, যা আছে মাস্টারবেশন করে বের করে দেবে। আমার ওষুধ খেলে এরকম মাস্টারবেশন করলে সে রোগের দিকে আরো বাড়বে। বেবি সহবাস এক জগৎ, আর ওই হারাম কাজটা আরেক জগৎ। হারামের মধ্যে তৃপ্তি আনন্দ শয়তান থেকে আসে, ওইটার মধ্যে যে তৃপ্তিটা বা বেবি সহবাসে যায় হেরে ওইটা পাবে না। অনেকে দেখছে বউ পাশে রেখে এগুলো করে অভ্যাস হয়ে গেছে। তো আমার এই ওষুধটা হচ্ছে যে ওই খারাপ অভ্যাস থেকে একটা ভালো অভ্যাসে ফেরার মাধ্যমে। এই জন্য বউ পাশে থাকা, এটাকে আমি শর্ত রাখি। তো বউ থাকলেই ওষুধ দিই। কামরেড কালকেও একজন আসছিল, শুক্রবার দিন তো চেম্বার করি, উনিও বলছে যে আমি অনেক আগে ছাড়াই দিছি, যেহেতু দাড়ি টাড়ি হয়েছে, পরিবর্তন হয়েছে, দিনদার হয়েছে, তো ওনার উপরে একটা আস্থা রাখছে। উনি বিয়ে করবে আরো পরে 2 মাস পরে। তখন বললাম ঠিক আছে, আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, যে আপনার শরীরে অনেক উত্তেজনার জোয়ার আসবে, মন চাইবে করার জন্য, যখন কন্ট্রোল করতে পারবেন আর স্বাভাবিক স্বপ্ন দোষ হতে দেবেন, তখন ইনশাল্লাহ আপনি সুস্থতার দিকে আগাবেন। সাইন্টিফিকলিও বলে যে কেউ যদি এরকম 150 দিন এরকম মাস্টারবেশন না করে, তখন তার শরীর নিজেকে রিকভার করে ফেলে, যা যা রোগ ব্যাধি হয়েছিল, সমস্যা হয়েছিল, সেটাকে রিকভার করে ফেলে। যদি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তার এরকম জটিল কোনো রোগ না থাকে। এই জন্য যারা অবিবাহিত লোকেরা নিতে চান, আমার দিতে মন চায় না, কিন্তু এরপর এখনো বলতেছি যে আমার যে মিষ্ট পাউডার যেটা আছে, তিতা পাউডারই না, মিষ্ট পাউডার যদি দুধের সাথে খান, মিশ্রিত করে খান নিয়মিত, ইনশাল্লাহ আপনার শরীরের ভিতরে যাদের বলেন যে আগ্রহ আসে না, আমার উত্তেজনায় আসে না, তাদের ইনশাল্লাহ শরীর ঠিক হয়ে যাবে। নিজেকে যৌবনের শুরুর দিকে যেরকম শরীর মনে হইতো এরকম মনে হবে, কিন্তু সংযম করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি পারবেন, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবেন, শরীরকে স্বাভাবিক করতে পারবেন, ওষুধের সাথে সাথে এরকম সংযম করতে পারবেন, ইনশাল্লাহ আপনার স্থায়ী সমাধান হয়ে যাবে। এরপর আত্মবিশ্বাস নিয়ে বিয়ে করতে পারবেন। তো অবিবাহিত লোকদের কাছে এটা আমার মেসেজ বা বার্তা। ধন্যবাদ।